فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فصوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت ربي ابن لي عندك بيتا في الجنة ونزل من فرعون وعمله ونزل من القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس قال حسبنا الله ونعم الوكيل قال إبراهيم حين ألقي في النار الحديث প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে উত্তম মাখলুকাত করে সৃষ্টি করেছেন, জিনার অশেষ দয়ায় শুকরিয়ায় আজকের এই পবিত্র জুম্মার দিনে আমরা সুস্থতা সহকারে আসার তৌফিক পেয়েছি এবং কিছু কোরআন হাদিস শোনারও তৌফিক পেয়েছি। সেই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই তার শুকরিয়া জ্ঞাপনের জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে সেই রসুল আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআন থেকে একটি আয়াত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমার বক্তব্য টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আপনার প্রভু আমার প্রভু আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে বিষয় বা টপিক নিয়ে আমি আলোচনা করতে শুরু করেছি সেই টপিকটা হচ্ছে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল। আজকের জীবনে প্রত্যেকটা মানুষ আমরা জীবনে চলার পথে যে কোনো কাজই করি না কেন, কোনো মানুষ ব্যবসা করি, কোনো মানুষ দোকান চালায়, কোনো মানুষ ডাক্তার, কোনো মানুষ ইঞ্জিনিয়ার, কোনো মানুষ মাস্টার, এইভাবে আমরা প্রত্যেকটা কাজের এক একটা কাজের আমরা দায়িত্বশীল। সেই কাজের প্রতি আমরা নিজেকে নির্ভর করি, ভরসা করি। যদি তাকে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে আপনার সংসার কিভাবে চলছে, কেমন চলছে, তখন সেই ব্যক্তিটি বলে আমার চাকরি আছে বলেই আমি তার ভরসা করেই চলতে পারছি, আমার দোকানটা আছে বলেই তার ভরসা করে আমি চলতে পারছি। চাষিকে যদি জিজ্ঞাসা করা হয়, সেই চাষিও বলবে আমার কয়েক বিঘা জমি আছে, সেই চাষ করে আমার টাকা ইনকাম হয়, সেই থেকে আমি আমার জীবিকা নির্বাহ করি। সম্মানিত উপস্থিতি, ভালো কথা, আপনার জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি আপনার সেই কাজটার উপরে আপনি নির্ভরশীল, কিন্তু কখনো কি আপনার ওই শক্তিটা, যেই শক্তিটা দিয়ে আপনি কাজে লাগাচ্ছেন,
তারপরে সেই কাজটা আপনার নির্ভরশীল হচ্ছে। কখনো কি আপনি চিন্তা ভাবনা করেছেন যে কাজটা করার আগে আপনাকে যে শরীরটা আল্লাহ দিয়েছে, সেই শরীরটা যিনি সৃষ্টি করেছে, যেই চোখ দ্বারা আপনি কাজটা করছেন, যেই চোখ দ্বারা আপনি ডাক্তারি, ইঞ্জিনিয়ার, প্রফেসরি করছেন, যেই হাত দ্বারা আপনি মাঠে চাষ খাবার খাচ্ছেন, যেই হাত দ্বারা আপনি নিজের কর্ম বাস্তবায়ন করছেন, সেই হাত, সেই পা, সেই চক্ষু কে দিয়েছে? তাহলে সেই কাজটার উপরে আগে আমাদেরকে ভরসা করতে হতো, না যিনি আমাদেরকে, আমার শরীরটাকে সৃষ্টি করেছে, তারপর আমি সেই শরীর দ্বারা আমার কাজটা কর্ম বাস্তবায়ন করছি, তার সেই যিনি সৃষ্টি করেছে তার উপরে ভরসা করা উচিত ছিল আমাদের। দুঃখের বিষয় আজ কিন্তু আমরা সেটা করি না। আজকে বলি যে আমার টাকা আছে বলে আজকে আমার মায়ের চিকিৎসা করতে পারছি, সেই টাকার উপরেই নির্ভর করে আমার মার চিকিৎসা চলছে। আমার টাকা আছে বলে আমার স্ত্রীর চিকিৎসা চলছে। মানে আপনি আপনার টাকার প্রতি আপনি নির্ভরশীল, আপনি আবার টাকার প্রতি ভরসা করছেন, আত্মবিশ্বাস করছেন। কখনো কি চিন্তা করেছেন যেই শরীর দ্বারা আপনি যে টাকা ইনকাম করেছেন, সেই শরীরটা যিনি সৃষ্টি করেছেন তার ভরসায় আমি চলছি? এটা কখনো করেছেন আপনি? করেননি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবে তখন তুমি আল্লাহর উপরে নির্ভরশীল হবে, আল্লাহর উপরে ভরসা করবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে দেখাতে চাই একজন শ্রেষ্ঠ রাসূল, যিনাকে কাউসার দান করা হয়েছে, যিনাকে সর্বশ্রেষ্ঠ রাসূল করা হয়েছে, এমন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শুনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইজা জামতা, যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত নেবে তখন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি নির্ভরশীল করবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কি আল্লাহর উপর নির্ভরশীল হই? কোনো কাজ কি আল্লাহর ভরসায় করি? কখনো কি করে দেখেছি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে আল্লাহ এই কাজটা আমার পার করে দেবে? এখনো আমরা কোনো কাজে আল্লাহর প্রতি ভরসা করি না। আজকের জীবনে প্রত্যেকটা মানুষ চাষে খাটি, রাত্রে বেলায় ঘুমাচ্ছি তখন চিন্তা ভাবনা করছি, ওই যে বেলাগড়ার পাহাড়ে, ওই যে বেলা মাঠে, ওই যে বর্ষা মাঠে 2 বিঘা জমি ভোরের আজান দিবে তখন উঠতে হবে, নিয়ে বিচুন মেরে ধান করতে হবে। কেন? রৌদ্র হচ্ছে, ছাগল মাঠ থেকে আসতে হবে। এটা আপনার চিন্তা, আপনার ভরসা, আপনার শক্তি আছে, আপনি আপনার শরীর ভরসা করে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। কিন্তু কখনো কি আপনি চিন্তা করেছেন যেই ভোরের নামাজ পড়ে আমি আল্লাহর উপর ভরসা করে সেই কাজে নির্ভরশীল হব? না, আপনি আপনার নিজের শক্তি লাগিয়ে, কাজে লাগিয়ে ভোরে উঠে সেই বিচুন মেরে আপনি ধান করতে যাচ্ছেন, কখনো কিন্তু আপনি আল্লাহর উপর ভরসা করেননি। যদি করতেন তাহলে কি হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাদিস দ্বারা প্রমাণ করছে যে তুমি যে এই সকালবেলায় কাজকর্ম করতে যাবে বলে তোমার নিজের শরীরের উপরে ভরসা করে তুমি রাত্রি ঘুমাচ্ছ। দেখো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বর্ণনায় বলছে, যখন মানুষ রাত্রে ঘুমিয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দ্বারা তার আত্মাকে উঠে নিয়ে চলে যায়। সম্মানিত উপস্থিতি, একটুকু বুঝবেন, আমার দিকে কান করবেন, আপনাকে কি বোঝাতে চাচ্ছি দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দ্বারা আপনি ঘুমিয়ে গেছেন, আপনার আত্মাটাকে বার করে নিয়ে চলে গেছে, আপনি তখন মৃত্যু। কেন? এ কথা প্রমাণ। আপনি বলবেন, মৌলভী সাহেব কাঠে উঠে কথা বলছেন বটে, হাদিস নিয়ে কথা বলবেন, প্রমাণ নিয়ে কথা বলবেন, আপনাকে প্রমাণ দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ব্যক্তিকে, মুসলিমকে বললে, যখন তোমরা ঘুমাবে তখন বলবে আল্লাহুম্মা বিইসমিকা ওয়া মুতু ওয়াহিয়া। সম্মানিত উপস্থিতি, আপনাকে জিজ্ঞাসা করি, এই দোয়াটা আমরা পড়ে ঘুমাই, আপনি কখনো কি চিন্তা ভাবনা করেছেন এই দোয়াটির মানে কি? ও আমার বাবুরেরা, আপনাকে বলছি, আপনি শুনতে পাচ্ছেন, আপনাকে বলছি, আপনি কখনো কি চিন্তা করেছেন দোয়াটার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা বিইসমিকা ওয়া মুতু ওয়াহিয়া। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামে জীবিত হব। মানে আপনি ওই সময় মৃত্যুবরণ করছেন। তাহলে আপনি কার উপরে নির্ভরশীল হলেন? যেই আল্লাহ আপনি রাত্রিতে ঘুমিয়ে গেলেন, ওই রাত্রিতে আল্লাহ আপনাকে মৃত্যুবরণ করে দিল। যদি আপনাকে সেই দিন রাত্রিতে, আজকে রাত্রি ঘুমিয়ে কালকে আপনাকে উঠাবে কেবলমাত্র আল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুম্মা বিইসমিকা ওয়া মুতু ওয়াহিয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি। আপনি মানুষ, আপনি নিজে সাক্ষ্য দিচ্ছেন, নিজে দোয়া পড়ে ঘুমাচ্ছেন যে আমি আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি। তাহলে আল্লাহ যদি সকালবেলা আপনাকে জিন্দা না করে, তার কার ভরসা আপনি ধারণ করতে যাবে?
কার ভরসা আপনি রাজমিস্ত্রি করতে যাবেন? কার ভরসায় আপনি ব্যবসা বাণিজ্য করতে যাবেন? কার ভরসায় আপনি সকালবেলায় দোকান খুলবেন বলুন? অথচ আমরা নিজের শরীরের শক্তি দ্বারা এই কাজ লাগিয়ে থাকি যে আমরা সকালবেলায় যাব, কিন্তু দুঃখের বিষয় আমাদের মুখে বের হলো না যে আজকে আমরা ফজরের নামাজ পড়ে মাঠে যাব। অনেক ভাই আছেন এখানে, অনেক ভাই চাচা বাবা আছেন যারা এই চাষের সময় 5 ওয়াক্ত দূরের কথা, তারা চাষবাস করে তাদের 5 ওয়াক্ত দূরের কথা, তারা 5 ওয়াক্ত নামাজি হওয়া সত্ত্বেও তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বুঝে এখন চাষে খাটতে সময় ক্লান্ত হয়ে যাচ্ছে, তাই ঘুমিয়ে পড়ছে। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মৃত্যুবরণ করে দিল। যদি সকালে আপনি না উঠতে পারতেন তাহলে সেই চাষে যেতে পারতেন না আপনি, তাহলে আপনি কার ভরসায় কাজ করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যে কাজই করি না কেন একমাত্র আল্লাহর উপর ভরসা করি। কারণ ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ, যে কাজই করি না কেন আল্লাহর সফলতা ছাড়া কারো সফলতা নেই। মানে আমি কাজটা করব, আগে আল্লাহ আপনাকে সফলতা দেবে, তবে আপনি সফলতা করতে পারবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ, আল্লাহ আপনাকে সফলতা দিয়েছেন বলে আপনি কাজ করতে পারছেন। দুঃখের বিষয় আমরা কি করতে পারবো না? আলাইহি তাওয়াক্কালতু, আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারলাম না। ওয়া ইলাইহি উন্নীব, যার দিকে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে দেখাই তারে আল্লাহর উপরে ভরসা কেমন করতে হবে। দেখুন, কাজে কামে এই জীবনের মাধ্যমে আমাদের যদি কোনো বিপদ চলে আসে, সেই বিপদগামী হয়ে আজকে আমরা কাজের জন্য আল্লাহকে ভরসা করতে পারছি না, আল্লাহকে ভুলে যাচ্ছি। সেই সময়তে যদি কোনো বাড়িতে কোনো বিপদ নেমে আসে, তাহলে কিন্তু আমরা তখন আল্লাহকে দোষ দিয়ে থাকি, আল্লাহ কেন জানি আল্লাহ আমাকে ভালোবাসে না, কেন জানি আমার বাড়িতে এত বিপদ নামছে। বিপদের তাড়নায় আমরা আল্লাহকে তো গালি দিয়ে থাকি যে আল্লাহ আমাকে ভালোবাসে না। দেখুন তো, আপনি বিপদে পড়ে আল্লাহর উপরে ভরসা করতে পারলেন না, তাওয়াক্কুল করতে পারলেন না, কিন্তু একজন নবী হয়ে কিভাবে আল্লাহর উপরে নির্ভরশীল হচ্ছে বিপদের সময়। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি একজন মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েছিলেন। সবাই যখন মূর্তি পূজা করত তখন তিনি এক আল্লাহর দাসত্ব ছিলেন, তিনি এক আল্লাহ শিকারী ছিলেন, এক আল্লাহকে খুঁজতেছিলেন। তিনি দেখলেন প্রথমে তারাকে দেখলেন, কিন্তু তিনি তারাকে যখন ডুবে গেল তখন আল্লাহ তিনি রব বলে মেনে নিলেন না। সূর্যকে দেখলেন, সূর্য ডুবে গেল বলে রব মেনে নিলেন না। চাঁদকে দেখলেন, চাঁদ ডুবে গেল বলে আল্লাহ সেই রবকে মেনে নিলেন না, চাঁদকে রব বলে মেনে নিলেন না। যখন তিনি চিন্তা ভাবনা করলেন যে চাঁদ এবং সিতারা এবং সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে রব, এই বলে তিনি এক আল্লাহর দাসত্ব ছিলেন। সেই সময় ওই যে মূর্তি পূজা করত, তখন তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা এই মূর্তি পূজা করো, এই মূর্তি কি তোমাদের কিছু নাফা করতে পারে, কিছু উপকার করতে পারে, কিছু নুকসান করতে পারে? তখন তারা বলল, না, এই মূর্তি তো পাথরের তৈরি, এ আমরা দিল থেকে বিশ্বাস করি বলেই পূজা করি। সম্মানিত উপস্থিতি, অনেক বড় ঘটনা, সংক্ষিপ্তভাবে আপনাকে ওইটুকুন বোঝাতে চাই যে কেমন ভাবে আল্লাহর উপরে ভরসা করেছিল বিপদের সময়। এই বলে তারা একদিন ঈদের দিন চলে এলো, সবাই তারা ঈদের দিনে তারা ওই জায়গায় চলে গেল। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া ইব্রাহিম, তুমি কি সেই ঈদের দিনে যাবে না? তখন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, আনা সাকিমুন, আমি অসুস্থ আছি, আমি সেই ঈদের দিনে যাব না। সম্মানিত উপস্থিতি, যখন সবাই ঈদের দিনে চলে গেল তখন ইব্রাহিম সাল্লাম বুতের ঘরে ঢুকে সমস্ত বুতকে ভেঙে দিলেন, চুরমাচুর করে দিলেন, বড় বুতকে রেখে দিলেন, তার গদ্দনের কোড়ালকে রেখে চলে এলেন। সেই সময়কার ওই যে বান্দারা, ওই যে লোকেরা ছিল, তাদের একটা নীতি ছিল, ঈদের ময়দান থেকে এসে তারা নাকি ওই মূর্তিকে সিজদা করবে, এটা তাদের নিয়ম ছিল। এসে দেখছে ঘরে একটাও মূর্তি ঠিক নাই, সব ভাঙা। জিজ্ঞাসা করা হলো, এই মূর্তি ভাঙলো কে? তখন লোকে বলা বলি করলো যে একজন মানুষ আছে যারা বুতদের নিন্দা করত, যেই ব্যক্তি এই বুতকে মানত না, সে তার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম সাল্লামকে ডাকা হলো, ডাকার পরে জিজ্ঞাসা করো, হে ইব্রাহিম, তুমি কি এই বুতকে ভেঙেছ? তখন ইব্রাহিম সাল্লাম বলল, ওই বড় বুতটাকে জিজ্ঞাসা করো। তখন সে বলল, বড় বুত তো কথা বলতে পারে না, তাহলে তোমরা তাকে মানছো কেন? দুঃখিত, তারা মানতে চাইলো না, তারাই বুঝতে চাইলো না। তখন লোক বলা বলি করলো, ইব্রাহিম আমাদের মাবুদেরকে ভেঙে দিয়েছে, ইব্রাহিমের সাজা কি হতে পারে, ইব্রাহিমের আযাব কি হতে পারে? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এরা
করলেন কি, হিনা উলকিয়া ফিন্নার, আগুন তৈরি করলেন, গড়গড় গড়গড় আগুন। একটা বিরাট বৃক্ষ আগুন তৈরি করা হলো, বলা হলো হিনা উলকিয়া ফিন্নার, যাও ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাতে চাইছি যে বিপদের সময় ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আল্লাহর উপরে ভরসা করেছিল। দেখুন সেই সময় সেই লোকেরা ইব্রাহিম সাল্লামকে আযাব দিব বলে ওই আগুনে তাকে ফেলতে যাওয়াবে, গড়গড় গড়গড় করে আগুন জ্বলছে, যে আগুনে মানুষকে ফেলে দিলে মানুষ পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। এই সময় ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেই সময় ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ এই আগুনে আমাকে ফেলতে দেওয়া হবে, তুমি আল্লাহ আমার উপরে সহায় হয়ে যাও। দেখুন তো একবার, বিপদের মুখে গড়গড় করে আগুন জ্বলছে, যে আগুনে ফেলতে দিলে মানুষ পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, এমন অবস্থায় তিনি এক নিঃশ্বাস ভাবে, এক বিশ্বাস ভেবে, এক তাওয়াক্কুল রেখে, এক ভরসা রেখে আল্লাহকে বলছে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার উপরে সহায় হয়ে যাও। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান ইলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, সালামতি হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম সাল্লামের কিছুই হলো না। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বারা আপনাকে ভরসা দেখালাম, আল্লাহর ভরসা দেখালাম। সম্মানিত উপস্থিতি, আরো আপনাকে আল্লাহর ভরসা দেখাই। দেখুন আপনাকে বললাম, আপনাকে পুরুষ হিসাবে আপনাকে পুরুষের হাদিস শোনালাম, এবার মহিলাদের একটা হাদিস শোনাই, শুনে রাখুন। আপনি আপনার স্ত্রীকে গিয়ে বলবেন, আপনি আপনার মেয়েকে গিয়ে বলবেন, আপনি আপনার মাকে গিয়ে বলবেন, কেন এই জীবনের মধ্যে আপনার মা আল্লাহকে গালি দিয়ে থাকে, কেন আপনার জীবনের মধ্যে আপনার স্ত্রী আল্লাহকে গালি দিয়ে থাকে, কেন আপনার জীবনের মধ্যে আপনার বোন আপনার আল্লাহকে গালি দিয়ে থাকে। সেই বোনকে বলুন, সেই স্ত্রীকে বলুন, সেই মাকে বলুন যে এক আল্লাহর পরে ভরসা করো, যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন। দেখুন তো এই হাদিসে একজন মহিলা আল্লাহর পরে কিভাবে ভরসা করতে পারে। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহ ভীরু ছিলেন, এক আল্লাহর দাসত্বে ছিলেন, কিন্তু ফেরাউন আল্লাহর দাসত্ব ছিল না। সম্মানিত উপস্থিতি, যখন ফেরাউন দেখলো যে আমার স্ত্রী এক আল্লাহর দাসত্ব করে, আমার ইবাদত করে না, আমাকে বলে রব মেনে নেয় না, আমাকে মালিক বলে মেনে নেয় না, তখন ফেরাউন তার স্ত্রীকে টর্চার করতে লাগলো, মারতে লাগলো। মারতে মারতে তাকে বলা হলো, বলো এ আমার স্ত্রী, তোমার এখনো জান রয়েছে, তুমি আমাকে রব বলে মেনে নাও, আমাকে মালিক বলে মেনে নাও। তখন তার স্ত্রী বলেছিল, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দেখুন একজন মহিলা বিপদের মুখে, যিনি তার স্বামী তাকে নির্যাতন করছে, মারতেছে, মেরে ফেলে দেওয়ার হুকুম কি দিচ্ছে, তোমাকে মেরে ফেলে দেওয়া হবে, তোমার জান এখনো আছে, তুমি আমাকে রব বলে মেনে নাও। এখনো অবস্থায় তার স্ত্রী আসিয়া বলেছিল, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যখন দেখলো এই আসিয়াকে এরকম ভাবে টর্চার করলে হবে না, আসিয়াকে দুই হাতে পেরেক পুঁতে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে দিয়ে তাকে চাবুক দ্বারা পিটানো হয়েছিল, তার গায়ের চামড়া খসে খসে পড়েছিল, রক্ত রক্তাক্ত হয়েছিল। তখনও আসিয়া আল্লাহকে বলেছিল, দেখুন তো আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দা শুনে রাখো, ও মহিলাগণ শুনে রাখো, দেখো একজন মহিলার দৃষ্টান্ত আমি কোরআন মাজিদ দিয়ে দিলাম। আল্লাহ বলছে এবার, ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, একজন ঈমানদার মহিলার দৃষ্টান্ত আমি কোরআন মাজিদে দেখো পেশ করলাম। ইমরাতা ফিরআউন, যার নাম হচ্ছে ইমরাতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়া কি বলেছিল, রব্বি ইবনি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ এই ফেরাউনের জালিম ফেরাউন থেকে, এই জালিম ফেরাউন থেকে, এই জালিম ফেরাউনের কর্ম থেকে, যেই ফেরাউন আমাকে টর্চার করছে, তোমাকে মারার কারণে, তোমাকে মানার কারণে, তোমাকে রব বলে মেনে নেওয়ার কারণে ফেরাউন আমাকে এত টর্চার করে, এত টর্চার করে, যেই টর্চারের কারণে তার মাংস পাশে পুচে করে ছাই হয়ে যাচ্ছে, খুলে খুলে যাচ্ছে, রক্ত রক্তাক্ত হয়ে যাচ্ছে, তাকে পেরেক পুঁতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, চাবুক দ্বারা তাকে পিটানো হচ্ছে। এখনো অবস্থা একজন মহিলা রব
রব্বি আল্লাহ বলে আল্লাহকে বলছে, হে আল্লাহ, ইজ কলাত রব্বি ইন্দিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই টর্চার সহ্য করার কারণে তোমাকে আমি বিশ্বাস করি বলে, তোমার উপরে ভরসা করি বলে, তোমার উপরে তাওয়াক্কুল রাখি বলে তুমি আমার জন্য একটা জান্নাতে একটা ঘর নির্মাণ করিও। এখানে একজন ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহর উপরে ভরসা ছিল যে আমাকে আল্লাহ আমাকে জান্নাত দেবে বলে দুনিয়ার বুকে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি একটা ঘর নির্মাণ করো জান্নাতে, ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন, এবং তুমি জালেম কওম থেকে আমাকে তুমি নাজাত প্রদান করো। এখন একজন মহিলাকে টর্চার করার পরে আল্লাহর উপরে ভরসা করল। আর আজকের মহিলাদের যদি কোনো একটু জ্বর হয় তাহলে নাকি বলে আমাকে কে আল্লাহ যেন ভালোই বাসে না, কি জহমত একটা অসুখ দিল। অনেক মা বোনের কাছে এরকম শোনা যায়, অনেক মা বোনের কাছে শোনা যায় যে স্বামী অনেক টর্চার করে বলে আল্লাহকে গালি দিয়ে থাকে, আল্লাহ আমাকে ভালোবাসে না বলে জালেম ঘরে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবনা চিন্তা করলে হবে না, এক আল্লাহর তাওয়াক্কুলের উপরে ভাবনা চিন্তা করতে হবে। কেন? আপনি ইসলাম গ্রহণ করেছেন, একজন মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনাকে সহ্য করতেই হবে, তাওয়াক্কুল রাখতেই হবে, আল্লাহর উপরে ভরসা করতেই হবে। জীবনের মধ্যে আপনার উপরে ঝামেলা আসবেই, জীবনের মধ্যে আপনার উপরে ঝামেলা আসবেই, জীবনের মধ্যে আপনার উপরে বিপদ আসবেই। এ কথাই ঠিক, পুরুষের উপরে এসেছে, মহিলার উপরে এসেছে, কিন্তু একজন মহিলা হয়েও আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছিল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনেরা, আপনি তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন। সম্মানিত উপস্থিতি, আর একটি হাদিস বয়ান করে আপনাকে আমি ছেড়ে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন, যখন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সারাকে নিয়ে ইরাকে ছিলেন, তখন ইরাকে এত দুর্ভিক্ষ, খাবার আর পাওয়া যায় না। কোথায় খাবার পাবো, কোথায় খাবার পাবো? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের জন্য তিনি মিশরে গেলেন, কারণ মিশরে অনেক খাবার ছিল, তাই তিনি মিশরের দিকে অগ্রসর হলেন সারাকে নিয়ে। মিশর যাচ্ছেন। মিশরে একজন জৈনক বাদশাহ ছিল, সেই মিশরে একজন জৈনক বাদশাহ, অত্যাচারী বাদশাহ, তার একটা নীতি ছিল, তার একটা অভ্যাস খারাপ ছিল, তার একটা অত্যাচার ছিল, এই যে কোনো যদি স্বামী স্ত্রী এই দেশে প্রবেশ করে আর যদি সেই স্বামীর স্ত্রীটা দেখতে সুন্দর হয় তাহলে সে তাকে কবজা করে নেয়, কবজা করে নিজের আয়ত্তে রেখে নেয় এবং তার স্বামীকে জেলখানায় ভরে দেয়। সম্মানিত উপস্থিতি, সেই জামানাতে সারা আলাইহিস সালাম সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরে প্রবেশ করতে যাবেন, এই অবস্থাতে মিশরের বাদশাহ শুনতে পেয়ে গেল যে এই দেশে ফেরাউন ইব্রাহিম নামক একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে এই দেশে প্রবেশ করছে। সম্মানিত উপস্থিতি, তখন তার সৈন্যদল পাঠিয়ে দেওয়া হলো। ইব্রাহিম সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, বলো তো এই মহিলাকে? তখন তিনি বলেছিলেন, কলা উক্তি, এটা আমার বোন। যখন এই মিথ্যা কথাটা বলেছিল, তখন ইব্রাহিম সাল্লাম যখন একটুকু সরে গেলেন, তার স্ত্রীকে হাড়ে হাত দিয়ে বলছে, আমার স্ত্রী, তুমি আমাকে মিথ্যা মনে করো না, তুমি আমার কথা মিথ্যা মনে করো না, কারণ এখনকার জামানাতে তুমি আমি ছাড়া আর কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি, দ্বীনই কায়েম করেনি, আল্লাহর পথে নেই, তাই আমরা আজকে দ্বীনই ভাই বোন হিসাবে তোমাকে বোন বলেছি। কিন্তু তবুও বাঁচতে পারা যায়নি। সেই বাদশাহ, সেই অত্যাচারী বাদশাহ সারাকে নিয়ে চললেন। সারাকে একটা ঘরে ভরে দেওয়া হলো, ইব্রাহিম সাল্লামকে একটা ঘরে ভরে দেওয়া হলো। এহেন অবস্থায় বাদশাহ সারার ঘরে প্রবেশ করলো। সারার ঘরে প্রবেশ করে দরজা মেরে দিলেন। সারা কাঁপতে শুরু করলেন। যেই জায়গায় জানলা কাপাট মারা, যেই জায়গায় আর বাঁচার পথ নাই, বাঁচার কোনো বিপদ নাই, আর কোনো বাঁচার পথ নেই, বাঁচার আর মুখ নেই, দেখছে সামনে বাদশাহ জানলা কাপড় মারা। বাদশাহ তো আমাকে নির্যাতন করবে, জ্বালান্ত করবে, অত্যাচার করবে। এই অবস্থাতে সেই সারা এক আল্লাহর উপরে ভরসা করে ওপর তারা মুখ করে বাদশাকে বলল, ও বাদশাহ, তুমি তো আমার উপরে সহায় হবে, তুমি তো আমার উপরে সহায় হবে, তুমি তো আমাকে অত্যাচার করবে, জুলুম করবে, এটা তো আমি জানি। তুমি আমাকে একটুকু 2 রাকাত সালাত আদায় করার সময় দাও।
তিনি উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। দেখুন, একজন মহিলাকে ঘরে বন্দি করে দেওয়া হয়েছে, তাকে নির্যাতন করা হবে, তার উপরে জুলুম করা হবে, এই অবস্থাতে বাঁচার কোনো পথ নেই। সেই অবস্থাতে একজন মহিলা আল্লাহর উপরে ভরসা করে 2 রাকাত সালাত আদায় করছেন। দেখুন, বিপদের মুখে একজন মহিলা 2 রাকাত সালাত আদায় করছে। আর আজকের জীবনে যদি কোনো ব্যক্তির বাড়িতে কোনো বিপদ এসে যায়, তাহলে আমরা ছুটি প্রধানের কাছে, তাহলে আমরা ছুটি মুরলের কাছে, তাহলে আমরা ছুটি যার টাকা আছে তার কাছে, কিন্তু একবার সিজদায় লুটি গিয়ে সেই বিপদের জন্য আল্লাহর উপরে ভরসা করি না। দেখুন, বিপদ এই অবস্থাতে সেই সারা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, হে আল্লাহ তুমি তো জানো, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু ইন্নী আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি তোমার উপরে ঈমান এনেছি, তোমার রাসূলের উপরে ঈমান এনেছি। ওয়াহসানতু ফারজি ইলা জাওজি, আমার লজ্জা স্থান আমার স্বামী ব্যতীত সবারই কাছ থেকে হেফাজত করে রেখেছি আল্লাহ। ওয়াহাদ ফালা তুসাল্লিত আজালা হাজাল কাফির, হে আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপরে সহায় হতে দিও না, আমার উপরে জয়ী হতে দিও না। এই দোয়া তিনি করতেন আছেন, করতে করতে বাদশাহ বিকলঙ্গ হয়ে গেলেন। বিকলঙ্গ হয়ে মাটিতে পা বাড়াতে শুরু করলেন, হাত পা বাড়াতে শুরু করলেন। সারা এই সময় দেখলেন, আল্লাহ যদি বাদশাহ মরে যায়, যদি বাদশার মৃত্যু হয়ে যায়, তাহলে আমাকে সেই বাদশার লোকেরা বলবে এই মহিলা তাকে মৃত্যুদণ্ড করেছে, এই মহিলা তাকে হত্যা করেছে, তার মানে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যাবে। তবে অতএব তুমি তাকে ঠিক করে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন, বাদশাহ ঠিক হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, বাদশাহ যখন ঠিক হয়ে গেল, তিনি আবার সারার উপরে হাত দিতে যাবেন, আবার সারা দোয়া করছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়াহসানতু ফারজি ইলা জাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাজাল কাফির, আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি এবং তোমার রাসূলের প্রতি ঈমান এনেছি, আমার লজ্জা স্থান আমার স্বামী ব্যতীত সবার কাছ থেকে হেফাজত করে রেখেছি, আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপরে জয়ী হতে দিও না। এই যে এক জায়গায় দেখতে পাচ্ছেন আপনি, মহিলাকে নির্যাতন করতে যাওয়া হবে, তাকে নিঃসাত করতে যাওয়া হবে, তাকে নষ্ট করতে যাওয়া হবে, এমন অবস্থায় বাঁচার কোনো পথ নেই। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ তিনাকে আবার বিকলঙ্গ করে দিলেন। বাদশাহ তখন বললেন, এ মহিলা তুমি তোমার রবের কাছে দোয়া করো যেন আমি ঠিক হয়ে যাই, তুমি আমার রবের কাছে দোয়া করো যেন আমি ঠিক হয়ে যাই। জৈনক বাদশাহ লোকেদেরকে বলল, তুমি আমাকে কাকে পাঠিয়েছো? একজন শয়তানকে পাঠিয়েছো, একজন শয়তান মহিলাকে পাঠিয়েছো। আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বহেই দোয়া করলেন, কেন? যে তিনাকে হত্যাকাণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুকাণ্ড বলে দোষিত আরোপ করা হবে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আবার বাদশাহ ঠিক হয়ে গেলেন। এবার বাদশাহ উঠলেন, উঠার পরে হাজারা সারাকে ছেড়ে দিলেন এবং হাজারা নামক একজন মহিলাকে তিনাকে উপহার দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, দেখাতে চাইলাম আল্লাহর উপরে ভরসা। আজকের জীবনে প্রত্যেকটা মহিলা নিজের জীবন ক্ষেত্রেও আজকে অনেক মা ও বোনেরা জেনায় লিপিদিত, আর যেই লজ্জা স্থানকে বাঁচার কারণে, যে লজ্জা স্থানকে হেফাজত করার কারণে এক আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিল। আর আজকের মহিলা নিজের লজ্জা স্থানকে অপর মহিলাকে দিয়ে পুরুষকে দেখাই দেয়, অপর পুরুষকে তার অঙ্গ দেখিয়ে দেয়, দিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলাম সমাজ দেখাতে চাইলাম আপনাকে আল্লাহর ভরসা। আপনার জীবনের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বিপদ আসবে এটাই ঠিক, আপনার উপরে ঝামেলা আসবে এটাই ঠিক, কিন্তু আপনাকে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে। এটাই সংক্ষিপ্ত বিষয়। আজকের এই সংক্ষিপ্ত বিষয়ের মধ্যে আপনাকে দেখাতে চাইলাম আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ব্যক্তির উপরে বিপদ আসবে এটাই ঠিক, কিন্তু আমাদেরকে সেই বিপদ মুক্তি হয়ে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সেই বিপদ থেকে মুক্তি চাইতে হবে, নচেত আমাদের কোনো বাঁচার পথ নেই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, তোমার যে কোনো কাজই হোক না কেন, আমার সফলতা ছাড়া তোমার কোনো সফলতা নেই, তোমার কোনো শক্তি নেই। অতএব আমাদেরকে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা ঝামেলায়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার উপর ভরসা করা, তাওয়াক্কুল রাখার তৌফিক দান করবে না, আমিন। হে আল্লাহ, আজকে আমরা জুম্মার দিনে জীবিত হয়ে সুস্থ হয়ে আজকে এসেছি। আমার কত দাদা দাদি, চাচা, ভাই বোন এই যে কবরের মাঝে চলে গেছে, জানি না সেই কবরে কি অবস্থা। তুমি তো বলেছো যে জুম্মার দিনে দোয়া কবুল হয়। আল্লাহ
আজকের জুম্মার দিনে দোয়ার বদলতে তাদের কবর আযাবকে তুমি দূর করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, বলেন আমিন। আল্লাহ কত মানুষ আজকে আমরা সুস্থতা সহকারে মসজিদে নামাজ পড়তে এসেছি, কিন্তু কত মানুষ অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।